হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো কালকে শিলিগুড়ি থেকে আসলাম, আজকে আবার এখন যাচ্ছি একটু মালবাজারে। ওই শাশুড়ি মায়ের পেনশনের ব্যাপারেই আবার যাচ্ছি। হাজব্যান্ডও আসবে, ওকেও একটু দরকার আছে, থেকে অফিস থেকে ফোন করেছিল, তো ওখানেই যাচ্ছি। আসার সময় ব্যাংকেও ঢুকবো। তো চলো, এই বের হলাম, 11:30 বাজে। ও রওনা দিয়েছে, তো সেবক হয়ে আসছে। আমি বাইরে থেকে বের হলাম। তো চলো, আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো। তো আমি ক্রান্তিপুর পর্যন্ত হেঁটে এসে দেখো বাস পেয়ে গেছি। আর বাসটা একেবারেই সাথে সাথে মানে পেয়ে গেছিলাম। আর আমি উঠে জায়গাও পেয়ে গেছিলাম একদম জানলার ধারে, তো বসে পড়েছি। তো ক্রান্তিপুরে বাসটা প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিল, তারপর বাসটা ছাড়ে। তো খুব একটা ভিড় ছিল না, তো সেই জন্যই আর কি জায়গা পাই। তারপরে এই যে দেখো লাটাগুড়ি ফরেস্ট, এই ফরেস্টের উপর দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা কারা কারা লাটাগুড়ি ফরেস্টে এসেছো বা লাটাগুড়ি ফরেস্টের নাম শুনেছো, গরুমারা জাতীয় উদ্যান, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমাদের বাড়ির একেবারেই পাশে গরুমারা জাতীয় উদ্যান, খুবই কাছে আর কি। তো যাই হোক, এই ফরেস্টের উপর দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যেতে একটু লেটই হয়ে গেছিলো। আমি পৌঁছানোর আগে হাজব্যান্ড এসে দাঁড়িয়েছিল। খুব বেশিক্ষণ নয়, ওই 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করছিল আমার জন্য। তো সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে, যখন আর কি স্কুলে পড়তাম, কলেজে পড়তাম। অ্যাকচুয়ালি আমাদের তো লাভ ম্যারেজ, তো সেই সময় আর কি এভাবে দেখা করতে যেতাম। তো সেই দিনের কথাই আর কি মনে পড়ছে। তো আজকেও সেরকমই দেখো, চলে এসেছি মালবাজারে, বাস স্ট্যান্ডে নামলাম। ও আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল। তো ওইদিকে দেখো ও ভিডিও করছিল। তো আমাকে দেখে আর কি আমি ওকে ফোন করলাম, তারপরে আমাকে দেখতে পেয়ে ওই আগিয়ে এসেছে। আর তারপরে দেখো এই যে আমরা এখন ওই অফিসেই যাচ্ছিলাম। বাস স্ট্যান্ডে নামলাম কারণ ও যেহেতু এসে আর কি এখানেই নেমেছে, তো আমিও বাস স্ট্যান্ডে নামলাম। তো তারপরে দেখো এই যে অফিসে যাচ্ছি, আর টোটো করিনি কারণ খুব একটা বেশি দূরে নয়। ওখান থেকে পায়ে হেঁটে 5 মিনিটও লাগে না যেতে, খুবই কাছে। তো এই যে যাচ্ছিলাম, দুজনে মিলে যাচ্ছি। তো অনেক দিন পর এইভাবে আর কি দুজন দুদিক থেকে এসে এইভাবে দেখা। যদিও বা কালকেই ওর সাথে আমার দেখা হয়েছে, কালকেই তো আসলাম আমি শিলিগুড়ি থেকে। তো আজকে আর কি কাজ না থাকলে আসতো না, কিন্তু ওই অফিস থেকে ফোন করেছিল, তো সেই জন্যই আসতে হলো। তো আমার কাছে তাছাড়া রিসিপ্ট কপি ছিল, সেই দিন তো গিয়েছিলাম আমি, তো রিসিপ্ট কপি আমার কাছেই দিয়েছিল, তো সেই জন্য আমাকেও আসতে হয়েছে। তো যাই হোক, ওখানে গিয়ে কথা বলা হয়ে গেছে আমাদের। তো তারপরে দেখো ও বাসে উঠে পড়েছে, কারণ ওর যেহেতু ওখান থেকে যেতে 2-2.5 ঘন্টার মতন লাগবে, তো সেই জন্য ও বাসে উঠে পড়েছে। আর আমি একা একা থেকে কি করব, আমার আবার ব্যাংকে কাজ আছে, তো সেই জন্য আমিও দেখো বাসে উঠেছি। আর ওখানে বাসের সামনেই বাস স্ট্যান্ডে মিশাল বিক্রি হচ্ছিলো। তো অনেক দিন পরে আর কি মিশাল, যেটা ছোলা মাখা, তো সেই ছোলা মাখা খেলাম। ওকেও বললাম, তো ও বললো খাবে না। তো ওকে একটা জলের বোতল কিনে দিয়েছি, তো দিয়ে তারপরে ওর বাসটা ছেড়েই দিচ্ছিলো, সেই জন্য আমি তাড়াহুড়ো করে ওকে জলের বোতলটা দিয়ে তারপরে আমি বাসে উঠলাম। তো তারপরে দেখো এই ফরেস্ট পার করে এসে আমি নেমেছি ব্যাংকের একটু সামনেই আর কি। তো এখানে নেমে যে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এখান থেকে খুব একটা বেশি দূর না, ওই 5 মিনিটের রাস্তা হাঁটা পথে। তো এই যে ব্যাংকে যাচ্ছি, তো ব্যাংকে ঢুকবো তার আগে ভাবলাম আমি জেরক্সগুলো করিনি, কারণ সেই দিন তো আমাকে বলেছিল যে আমারও বেশ কিছু ডকুমেন্টসের জেরক্স লাগবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো জেরক্স লাগবে। তো সেগুলো ভাবলাম আগে জেরক্সটা করে নিই, এই জেরক্সের দোকানটা খোলা ছিল বলে। তো জেরক্সগুলো সমস্ত করে এবার আমি ব্যাংকে গেলাম। আর ব্যাংকে মোটামুটি ভিড় ছিল, খুব বেশিও ছিল না ভিড়। তো আমার তো কথা বলাই ছিল, তো সেখানে গিয়ে আর কি যেই স্যার এই কাজগুলো করে দেবেন, তো ওনার কাছে গিয়ে আমি 2টো ফর্ম দিয়েছিলেন, তো সেই 2টো নিয়ে আমি ফিল আপ করে সিগনেচার করে জমা দিয়েছি। আর তার সাথে যতগুলো ডকুমেন্টস ছিল, তো সব ডকুমেন্টসগুলো আমি আমাকে দেখিয়ে দিয়েছে আর কি কোথায় কোথায় সিগনেচার করতে হবে। তো সেই হিসেবে সমস্তটা সিগনেচার করে আমি জমা দিয়েছি। আমাকে 15 তারিখে যেতে বলেছে। তারপর দুধ নিয়ে টোটো করে বাড়ি যাচ্ছি।
আসলাম, একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম, দুধ শেষ হয়ে গেছে তো দুধ নিয়ে আসলাম ব্যাংকের থেকে, ওই মালবাজার হয়ে ব্যাংকের থেকে গিয়ে আসলাম, কিন্তু ব্যাংকের কাজ আজকেও হয়নি। সমস্ত ডকুমেন্টসগুলো জমা নিল, সই টই নিয়েছে শাশুড়ি মায়ের, আমার আধার কার্ড ভোটার কার্ড সব মানে ডকুমেন্টস সই করে নিল। আরও ব্যাংকের থেকে দুটো কাগজ দিয়েছিলো, ওটাও সই করে দিলাম, দিয়ে ফিল আপ করে সই করে দিয়ে এসেছি। তো ওগুলো সব কিছু করাই আছে, এখন শুধু ফটো নিল, ফটো নিয়ে সব কিছু জমা করে নিল। আর শাশুড়ি মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জমা নিয়ে নিয়েছে। তো টাকা এই মাসে ঢোকেনি, যেহেতু আমরা বন্ধ করে দিয়েছিলাম ওই ইয়েতে গিয়ে, ওখান থেকেও মানে ডেকেছিল, ওখানেও দেখা করে আসলাম। তো ওটা ক্লোজ করানো হয়ে গেছে, এখন অ্যাকাউন্টটা ক্লোজ করাবে। আর আমাকে আবার 15 তারিখ নাগাদ আর কি যেতে বললো। তো সব জমা দিয়ে চলে আসলাম, আবার 15 তারিখ যাব ব্যাংকে 15 তারিখ গেলেই হবে। তো তারপরে যে দুধ নিয়ে আসলাম। তো ওদিকে হাজব্যান্ড তো পৌঁছে গেছে, ফোন করলাম, ও সবে বাসের থেকে নামলো, এখন হোটেলে যাবে। আর আমি এদিকে ব্যাংকের কাজ সেরে মালবাজারের ওখানের আর কি কাজ সেরে বাড়িতে আসলাম। চলো এবার ঘরে যাই। তো ঘরে ঢুকে দেখো ভাত খেতে বসে পড়েছি। মা রান্না করেছিল ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, আর মেয়ের জন্য পাবদা মাছ, আর আমাদের জন্য ইলিশ মাছ। খাওয়া দাওয়া করে রেডি হলাম, এই যে ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি, এদিকে ব্যাগও রেডি। আমরা যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি আমার দিদির বাড়িতে। তো মা হলো এই যে আমার পুচকাটার জন্য আর কি, দিদির ছেলের জন্য এই যে সোয়েটার বানিয়েছে। তো সোয়েটারটা এর আগে গিয়ে একটা দিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা হাফ সোয়েটার ছিল, আর এটা ফুল সোয়েটার, এটা দেওয়া হয়নি। তো অনেকদিন থেকে যাব আমার এদিক ওদিক মানে দৌড়াদৌড়িতে আর যাওয়া হচ্ছে না। আজকে ওই মালবাজার লাটাগুড়ি ঘুরে আসলাম, ব্যাগের থেকে ঘুরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। তো আমি বললাম যে আজকেই যাই, নাহলে কালকে আবারও সেই যেতেই হবে। তো মেয়েকে নিয়ে রেডি হয়েছি, রেডি হয়ে গেছি, এখন বের হব। তো চলো যাই। তো হঠাৎ করেই জলপাইগুড়ি যাওয়ার প্ল্যান করি, কারণ আগামীকাল আর কি যাওয়ার কথা ছিল। তো ভাবলাম আজকে যখন রেডি হয়েই আছি তো আজকেই যাই। তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর আমার তো ব্যাগ গোছানোই ছিল, যদিও ওই ব্যাগটা নেইনি, অন্য আরেকটা ছোটো ব্যাগ নিয়েছি। তাও এই কোনো রকমে আর কি জামা কাপড় কিছু ঢুকিয়ে ভাবলাম যে আজকেই গিয়ে আসি। মেন যাচ্ছিলাম হলো আমার ভাগনার সোয়েটারটা দিতে, কারণ মা অনেক দিন থেকে বানিয়ে রেখেছিল। তো সোয়েটারটা মানে দিয়ে আসা হচ্ছিল না, নানান কাজের চাপে পড়ে। তো সেই জন্য ভাবলাম না আজকেই দিয়ে আসি। তো আমরা দেখো এই যে ক্রান্তিপুরে এসে প্রায় 15-20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপর ফাইনালি একটা মানে পাবলিক বাসই পেয়েছি। তো তারপরে এই যে দেখো আমি আর আমার মেয়ে পিছনে বসেছি, আর ওদিকে পৃথা ওর মা ওরাও যাচ্ছে, ওর বাবা বাইকে যাচ্ছে, আর পৃথা আর ওর মা ওরা যাবে হলো ময়নাগুড়ি ওদের বাড়িতে। তো একসাথে বাসে উঠলাম। তো ওরা সামনের দিকে বসেছে, পরে আমার মেয়েও গিয়ে দেখো পৃথার সাথে সামনে বসেছে, আর ওর মাও সামনে বসেছে, আমি পিছনে বসেছিলাম। তোর বাবা আসে নাই? ও আমাদের পিছে। তারপরে ময়নাগুড়িতে পৃথার ওর মা নেমে গেল। তো তারপরে দেখো আমরা এবার যাচ্ছি বাসে করে। তো এই যে মানে ময়নাগুড়িতে এসেই বাসটা ফাঁকা হয়ে গেছিলো। তো আমরা দুজন দুটো সিটেই বসেছিলাম, মেয়েকে জানলার দিকে সিটটায় বসবে বলে বায়না করছিল। তো ওকে ওই সিটটা দিয়েছি, আর আমি ওর পাশের সিটে বসেছি। তো তারপরে দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। তো বাসের থেকে নেমেই টোটোতে উঠে পড়েছি, কারণ বাস স্ট্যান্ড থেকে ওদের বাড়িটা তো অনেকটাই দূর, টোটোতেই যেতে হবে। তো টোটোতে উঠলাম, আর এদিকে দেখতে দেখতে প্রায় সন্ধেই হয়ে যাচ্ছিলো আর কি, 5টার মতন বাজে। তো 4টার বাসে উঠেছি, 5টার মধ্যে নেমে গেছি আমরা জলপাইগুড়িতে। তো এই যে টোটো করে যাচ্ছি। তো এখন আর কি ওদের বাড়িতে ডাইরেক্ট যাব। আজকে আর অন্য কোনো কাজ নেই জলপাইগুড়িতে। তো অন্য দিন আসলে যেমন আমি ওই দিনবাজারে যাই, মার্কেটে যাই, আজকে আর সেরকম অন্য কোনো কাজ নিয়ে আসিনি, যেহেতু আমি মেয়েকে নিয়ে এসেছি। তো ডাইরেক্ট আর কি ওদের বাড়িতেই যাব। আর আমার মেয়ে আর কি বায়না করছিল অনেক দিন থেকে যে দাদার বাড়ি যাব, দাদার সাথে খেলবো। তো সেই জন্যই আর কি ওকে নিয়ে আসা, নয়তো তো আমি এক ফাঁকে এসে দিয়ে যেতে পারতাম, কিন্তু ও খেলবে বলেই বায়না করছিল, তার জন্য ওকে নিয়ে আসলাম। তো তারপরে যে এই দোকানে দাঁড়িয়ে এখান থেকে ওদের দুজনের জন্য দুটো দুটো করে আমি চকলেট নিয়েছি, জেমস চকলেট। তো নিয়ে তারপরে দেখো ওদের বাড়িতে পৌঁছে গেছি। তো এই যে
ঘরে এসে দেখছি যে ও খেলছিল বসে বসে। তারপর বুনুকে পেয়ে তো খুব খুশি, সাথে চকলেট, তো আর তো কথাই নেই, বাচ্চাদের ফেভারিট জিনিস চকলেট। তো তারপরে যে দুজনে মিলে চকলেট নিয়ে আর কি কে কোনটা খাবে বলছে। আর এদিকে বড় চকলেটটা আমার মেয়ে নিয়ে গেছিলো, দাদাকে দিয়েছে। আর এদিকে দেখো দুজনকে মানে এত ভালোবাসা, মানে ভাই বোনের আর কি ভালোবাসা, এতদিন পর দুজনকে পেয়েছে। তো দুজনকে জড়িয়ে ধরে আদর করছিল। তো ভাবলাম আর কি এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে রাখি। তো তারপরে যে মা যে সোয়েটারটা বানিয়ে দিয়েছে ওটা নিয়ে গেছিলাম, তো ওটা একটু পরে দেখলো, এমনি ঠিকই আছে, হাতটা একটুখানি আর কি মানে বড় হয়ে গেছিলো, কোনো অসুবিধা হবে না। তো ওটা পরে তারপরে ওর ম্যাডাম এসেছিলো, তো পড়তে বসেছে। আর এদিকে দেখো আমি আর আমার মেয়ে দুজনে খাচ্ছিলাম হলো পাউরুটি আর দিয়ে বাটার দিয়ে টোস্ট, তো বাটার পাউরুটি, তো এটা খাচ্ছি। আর এদিকে ওর দাদা ভাই আর কি ম্যাডাম এসেছে, অন্যদিন 3:30 আসে, আজকে ওই সময় ম্যাডাম বাইরে গেছিলো বলে আসতে পারিনি, সেই জন্য মানে সন্ধ্যের টাইমে এসেছে। তো ওদিকে পড়তে বসেছে আর আমরা দেখো এখানে সন্ধ্যের আর কি টিফিন করছিলাম, সাথে এই যে আমাকে চা দিয়েছে, চা আর বিস্কুট, তো এটাও খাচ্ছি। আর আমার পাউরুটিটা খাওয়া আর কি হয়ে গেছে, তো মেয়ে ওদিকে পাউরুটি খাচ্ছে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাকু এনেছিল হলো চিকেন, আর কাকিমা চিকেন খায় না, মানে আমার দিদি শাশুড়ি মা আর কি চিকেন খায় না, উনি চিকেন আর কি মানে ছোঁয় না, ধরে না। আমার দিদি বাড়িতে থাকলে দিদি রান্না করে, আর আজকে দিদি যেহেতু ছিল না সেই জন্যই আর কি দিদি শ্বশুরমশাই তো আর রান্না করতে পারেন না, সেই জন্য আমি বললাম যে দাও আমি রান্না করি। তারপরে ভালো করে মানে সব কিছু করে দিয়েছিল, মশলা টশলা সব কেটে টেটে রেডি করে দিয়েছিল। তো আমি এখন শুধু রান্নাটা করছি। তো আলুগুলোকে ফ্রাই করে তুলে নিয়েছি ফার্স্টে, তারপরে যা যা ফোড়নে লাগে তো সেগুলো সব দিয়ে মানে সাদা জিরে ফোড়নে দিয়েছি, আর আমি একটুখানি চিনি দিই ফোড়নে, তো আর তেজপাতা দিয়ে তারপরে যা যা মশলা ছিল সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে দেখো মাংসটাকেও দিয়ে দিয়েছি, বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে নামানোর আগে ধনেপাতা দিয়েছি। তো ওদিকে মাংসটা মানে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে এসে দেখছি যে বাচ্চা দুটো আর কি খেলছে, মানে পড়া খেলছে, ওর দাদা দাগাচ্ছে আর কি, মানে পড়াশুনো করছে, বুনু বসে বসে দেখছে। তো দুজনে মিলে খেলছে, তো ওদের সাথে একটুখানি গল্প করলাম। তো তারপরে গল্প করে তারপরে আবার কিচেনে গিয়েছি। তো গিয়ে দেখছি যে মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর ওরা মানে কাকু আর কি অন্য সময় গরম মশলা দিয়েই খায়, আর আজকে মাংসের মধ্যে চিকেন মশলাও দিয়েছিলাম, চিকেন মশলা যেটা হয় সেটাও দিয়েছি। তো তারপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো এবার আমরা খেতে বসেছি রাতে ডিনার করতে। তো দুপুরে যা যা ছিল সেটা দিয়ে ফার্স্ট খাচ্ছিলাম, ভাত ডাল নিরামিষ তরকারি দিয়ে খাচ্ছি। তো তারপরে দেখো চিকেন নিয়েছি, আর সবাই বলেছে চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো ওই দেখো মেয়ে ঘুমোচ্ছে, আমাদেরও ডিনার হয়ে গেছে। তো চিকেনটা আমি রান্না করলাম, দেখলেই চিকেনটা রান্না করলাম, খুব ভালো হয়েছে, সবাই বলল খুবই ভালো হয়েছে খেতে। তো অনেকদিন পর চিকেন রান্না করলাম, খুব ভালো হয়েছে, মানে শুনেও ভালো লাগলো, সবার ভালো লেগেছে খেতে। তো সবাই বলতে ওরা দুজন, বাচ্চা দুজন, আমি খেয়েছি আর কাকু খেয়েছে। তো ভালো হয়েছে বললো, তো শুনেও ভালো লাগলো। তো তারপরে এই যে শুতেই যাচ্ছি, আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। তো দিয়ে ভাবলাম চলো ভিডিওটা এন্ড করি। ভিডিওটা সেই সকাল থেকে স্টার্ট করেছি, অনেকটা লং হয়ে গেল। তো দিদির বাড়ি আজকে আসলাম, কালকেই চলে যাব আমরা। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।